আমার শখের ছাদ বাগান আলহামদুলিল্লাহ। আমি এত পরিশ্রম করেছি, পরিশ্রমের ফল অবশ্যই আল্লাহ দিবেন। তো ছাদে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, সিজনাল সবজি, শাক যেটাই বলেন। তো এত কষ্ট, এত যত্ন করার পর যদি কিছু ফল আসে তাহলে দেখতে খুবই ভালো লাগে এবং মনটা ভরে যায়, ভীষণ আনন্দ লাগে। তো খাওয়াটা বড় বিষয় না, কিনতেও পাওয়া যায় বাজারে অনেক। তো এই হচ্ছে আমার শখের ধনিয়া পাতা। তো ধনিয়া পাতার গ্রানে মনটা ভরে যায়। আসলে ভীষণ ভালো লাগে যে এতটুকু কষ্ট করার পর যদি কিছু ফসল দেখতে পাই, বা খাওয়াটা বড় বিষয় না, কিন্তু আমার দেখতে ভালো লাগে, গাছ লাগাতে ভালো লাগে। আমি গাছকে ভীষণ ভালোবাসি। একটু সুযোগ পেলেই আমি গাছ লাগাই। তো কোথাও গেলে গাছ অবশ্যই কিনে আনি, চারা বিচি যেটাই বলেন। এই হচ্ছে আমার ফুলকপি আর বাঁধাকপি। এখন আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা ফুলকপি হবে আর কোনটা বাঁধাকপি হবে। আচ্ছা, দেখা যাক, আস্তে আস্তে বড় হোক, দেখি কোনটায় কি হয়। এই হচ্ছে আমার টমেটো গাছ। এখানেও কিছু ধনিয়া পাতা লাগিয়েছিলাম, মানে ধনিয়ার বিচি ফেলেছিলাম। এই হচ্ছে বারোয়া কাঁচামরিচ গাছ। তো আমি খুব যত্ন করি গাছের, খুব পরিশ্রম করি। অনেক সার দিতে হয়, অনেক কিছু দিতে হয়। তবে রাসায়নিক সারের চাইতে আমি ঘরোয়া সারই ব্যবহার করতে বেশি পছন্দ করি। এটাতে খরচও কম, পরিশ্রম হয়তো একটু বেশি। তো মাশাল্লাহ, আমার বেগুন গাছেও প্রায় বেগুন ধরে গেছে। তো খুব যত্ন করে গাছগুলোকে আগলিয়ে রেখেছি। দেখা যাক কতটুকু ফল পাই। এটা হচ্ছে টমেটোর চারা। এখানে 3টা চারা আমি একসাথে রোপণ করেছিলাম, আসলে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, টমেটো গাছে এখন ফুল এসেছে। তাই আমি একটা শক্ত ডালার সাথে ভালোভাবে গাছটা বেঁধে দিয়েছি, যাতে হেলে ঝুলে পড়ে না যায়। অনেক বড় হয়ে গেছে টমেটো গাছটা, মাশাল্লাহ, ফুলও ধরেছে। কাঁচা টমেটোর একটা গ্রান আসলে মনে মুগ্ধ হয়ে যায়। তো সকালে বা বিকেলে যখনই আমি সুযোগ পাই বা সময় পাই বলেন, আমি ছাদে আসি আমার ছাদ বাগানটা দেখতে। দেখলেই মনটা ভরে যায়। তো এইখানে আবার আমি কিছু পেঁয়াজের কলি লাগিয়েছি। তো ঘরে পেঁয়াজ রাখার কারণে পেঁয়াজের শিকড় বের হয়ে গেছে, যেটাকে বলে পেঁয়াজের ফুল। তো এখানে নষ্ট না করে আমি ছাদে লাগিয়ে দিলাম একটা টপে। আর কিছু আলুর গেরা হয়ে গিয়েছিল, এই পুরনো আলুগুলোকে কেটে কেটে এখানে লাগিয়েছি। আর এই হচ্ছে আমার বাগানের মেন আকর্ষণ, আমার ধনিয়া পাতা। তো সিম গাছেও ফুল আসছে, বেগুন গাছে আসছে, টমেটো গাছে আসছে। দেখি আল্লাহ কতটুকু ফল দেয়। তবে লাউ গাছটার জন্য আমার মনটা ভীষণ খারাপ। আমি এত কষ্ট করে লাউ গাছটাকে এত যত্ন করে লাগিয়েছি, এখানে 4 রকমের লাউ গাছ। আমি সার দিয়েছি, অনেক যত্ন করেছি, কিন্তু ইঁদুরে প্রতিটা গাছের ফুল, প্রতিটা গিটায় গিটায় লাউ ধরতো, এই লাউগুলোকে খেয়ে ফেলেছে। এর জন্য আমার মনটা ভীষণ খারাপ। যাক, সান্ত্বনা পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা একটা লাউ আমাকে গিফট করেছে, আলহামদুলিল্লাহ। এটাই আমার সান্ত্বনা। এই হচ্ছে বোম্বাই মরিচ গাছ, এটা হচ্ছে কাঁচামরিচ গাছ। কাঁচামরিচ গাছটাও প্রায় সাদা মাকড়ের আক্রমণ হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আমি ছাঁটাই বাছাই করে কাটিং করে দিয়েছি। গাছটা খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ, ফুল ধরছে। তো এই হচ্ছে আমাদের আতাফল গাছ। তো আতাফল গাছটা যত্ন না নেওয়ার কারণে অনেক ডালপালাগুলি মরে গিয়েছে, মানে একেবারে শুকনা মরমরা করকরা হয়ে গেছে। তো আমি এটাকে কাটিং করে দিয়েছি, যত মরা ডাল ছিল, পাতা ছিল, সব কাটিং করে ফেলে দিয়েছি। আতাফল গাছ, পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাও কাটিং করে দিয়েছি, যেহেতু এখন শীতকাল চলে আসছে। গাছের পাতা ঝরে যাবে, ডালপালা মরা মরা হয়ে যাবে। এগুলো এখন কাটিং করে দিলে 2-3 মাস পর গাছে নতুন পাতা গজাবে ইনশাল্লাহ। এই মরিচ গাছটা আমার একেবারেই মরে গিয়েছিল, পাতা কোঁকড়ানো হয়ে গিয়েছিল। এই গাছটাকে আমি বারান্দা থেকে ছাদে তুলে নিয়ে আসি, এবং যত্নের কারণে দেখুন মাশাল্লাহ, গাছটা একেবারে ঝোপানো হয়েছে। তো মূলত ছাদে লেবু গাছ 4টি। তো 4টির মধ্যে আলহামদুলিল্লাহ একটি গাছে অনেকগুলো লেবু এসেছে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে লেবুগুলো খাওয়া যাবে। তো এই গাছটাকে আমি কাটিং করেছিলাম হালকা, তখন আমার কাটার ছিল না, এর জন্য ভারী কাটিং করতে পারিনি।
তো আলহামদুলিল্লাহ আজকে গাছটা কাটিং করতে এসে দেখি গাছটায় ফুল দিয়ে ভরে গেছে। তো এখানে আমি প্রথমে এন্ডিল ইউজ করেছি, তারপরে ভিটামিন, তারপরে বোরন সল্টটা দেওয়ার কারণে আমি অনেকটা উপকৃত হয়েছি। আমার গাছে লেবুর ফুল, ফল এবং লাউ ধরেছে। তো আজকের মতো ছাদ বাগানের যত্ন নেওয়া শেষ। ইনশাআল্লাহ আগামীতে ফুল ফল কাটবো, এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার এই ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।